নমস্কার বন্ধুরা, ইউনিভার্সাল সুমন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আর অনেক দিন পর চলে এসেছি আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে কিছু শেয়ার করার জন্য। আর আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বড় খবর নিয়ে চলে এসেছি এই মুহূর্তে। কি সেই আলোচনা? 29শে ফেব্রুয়ারি বন্ধ হচ্ছে পেটিএম। ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু এই বড় ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঘোষণা করে দিল 29শে ফেব্রুয়ারি বন্ধ হচ্ছে পেটিএম। কেন এমন সিদ্ধান্ত? কেনই বা এমন কঠিন সিদ্ধান্ত নিতে হলো রিজার্ভ ব্যাংকে, আসছি একটু পরে। তার আগে বলে রাখি পেটিএম কি। পেটিএম হলো কিন্তু আমাদের ভারতবর্ষে অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে একটি বিরাট বড় প্ল্যাটফর্ম, যার মধ্য দিয়ে কিন্তু দেশের লক্ষ লক্ষ মানুষ লেনদেন করে থাকেন টাকা পয়সা। কেউ টাকা জমা রাখেন পেটিএম ব্যাংকে, পেটিএম ওয়ালেটে, কেউ আবার টাকা তোলেন বা প্রতিনিয়ত লেনদেন তো হতেই থাকে। কেউ আবার ফিক্স ডিপোজিট করে রেখেছেন পেটিএমে, কেউ আবার গাড়ির ট্যাগ রিচার্জের ক্ষেত্রেও এই পেটিএমকে ইউজ করেন, পেটিএমের ওয়ালেটকে ইউজ করেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই লক্ষ লক্ষ মানুষের হঠাৎ করে সমস্যার সম্মুখীন হতে হলো কেন, যদি আমরা একটু ডিটেলসে জানি তো সেক্ষেত্রে জানিয়ে রাখবো আপনাদেরকে। রিজার্ভ ব্যাংক কিন্তু অনেকদিন আগে থেকেই পেটিএমকে নোটিশ দিয়েছিল। 2022 সাল থেকে পেটিএম কিন্তু অনেক অসঙ্গতিপূর্ণ কাজ করে চলেছে, যার জন্য আপনারা একটু খেয়াল করে দেখবেন 2022 সাল থেকেই পেটিএমে কোনো সেভিংস অ্যাকাউন্ট, কোনো কারেন্ট অ্যাকাউন্ট খোলার কাজ হয়নি, খোলা বন্ধ করতে বলেছিল রিজার্ভ ব্যাংক। পেটিএম কিন্তু তা সত্ত্বেও সে বিধিনিষেধ না মেনে তার কাজ চালিয়ে যাচ্ছিল। আর তার ফলস্বরূপ আজকে রিজার্ভ ব্যাংক ঘোষণা করে দিল 29শে ফেব্রুয়ারি 2024 সাল পেটিএমের শেষ দিন। মানে পেটিএম কোনো সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে না, কোনো কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে না, কোনো রকম টাকা পেটিএমে আপনি বা আমি ডিপোজিট করতে পারবো না, জমা রাখতে পারবো না। চাইলে আমরা টাকা তুলে নিতে পারি, খরচ করতে পারি। এক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি করণীয় বা আমাদের দর্শকদের কি করণীয় সেটা যদি একটু বলি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি চাইলে আপনার এটিএম কার্ড, আপনার বিভিন্ন রকম স্ক্যানার রয়েছে, আপনারা স্ক্যানের মাধ্যমে বা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা চাইলে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। ওটা ফেব্রুয়ারির পরেও আপনারা পারবেন, টাকা খরচ করতে পারবেন, কিন্তু কোনো রকম টাকা কিন্তু আপনারা জমা রাখতে পারবেন না, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাংক। কেন হলো, কেন এই সিদ্ধান্ত? এবার আসি ডিটেলসে। 1949 সালের 35-এর এই ধারা, যে ব্যাংকিং যে ধারা, ব্যাংকিং মানে ব্যাংকের যে নির্দেশাবলী রয়েছে আমাদের সংবিধানে, ব্যাংকিং যে নির্দেশাবলী রয়েছে, যে নির্দেশাবলীর আন্ডারে বিভিন্ন ব্যাংক, শাখা ব্যাংক বা ছোটো ছোটো ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের সাথে কানেক্ট থাকে, রিজার্ভ ব্যাংকের আন্ডারে থাকে, সেই ব্যাংকিং সার্ভিসের যে ধারা রয়েছে 35-এর এ, সেই ধারাতে বলাই রয়েছে কোনো অসঙ্গতিপূর্ণ কাজ বা রিজার্ভ ব্যাংকের কোনো গাইডলাইন্স না মানলে তাহলে কিন্তু তার বিরুদ্ধে রিজার্ভ ব্যাংক বড়সড় পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে রিজার্ভ ব্যাংক আজকে এই পদক্ষেপ নিল। 29 ফেব্রুয়ারির পর পেটিএম বন্ধ থাকছে। দর্শকদেরকে জানাবো আপনারা কিন্তু একদম তৎপর হয়ে যান, যেনারা কিন্তু পেটিএম ইউজ করছেন এখনো পর্যন্ত, ওনারা কিন্তু আস্তে আস্তে আপনাদের জমা টাকা, পেটিএমে রাখা টাকা আস্তে আস্তে সরিয়ে নিতে থাকুন। কারণ কোনো ক্ষেত্রে বা কি বলা যায় না কোন সময় আবার রিজার্ভ ব্যাংক কোন গাইডলাইন্স প্রকাশ করবেন, যে এমনটা হতেই পারে যে হঠাৎ করে বলে দিল যে টাকা আপনারা তুলতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই লস, আপনাদেরই সমস্যায় পড়তে হবে। তো আমি আমার দর্শকদেরকে বলবো অবশ্যই আপনারা তৎপর হয়ে যান এবং আপনাদের রিজার্ভ ব্যাংকের গাইডলাইন্স মেনে কাজ করে নেওয়া উচিত। আপনারা চাইলে কিন্তু টাকা খরচ করে নিতে পারেন, অবশ্যই টাকা তুলে নিতে পারেন, তুলে অন্য কোনো ব্যাংকে বা অন্য কোনো অ্যাকাউন্টে আপনারা সেটা জমা রাখতে পারেন। 29 ফেব্রুয়ারি পেটিএম বন্ধ হয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে দেশের মানুষদের কিন্তু একটাই প্রশ্ন, আমার দর্শকদের একটাই প্রশ্ন, সেটা উঠে আসছে বারবার, যে পেটিএম বন্ধ হয়ে যাওয়ার পর আমরা কোন অ্যাপস ইনস্টল করব, কোন অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের আবার পুনরায় ডিজিটাল লেনদেন শুরু করব। সেক্ষেত্রে জানিয়ে রাখি অনেকগুলি অ্যাপস রয়েছে, ফোনপে রয়েছে, গুগল পে রয়েছে, অ্যামাজন পে রয়েছে, হোয়াটসঅ্যাপ পে রয়েছে, জিও পে রয়েছে, এয়ারটেল মানি রয়েছে। চাইলে আপনারা যে কোনো একটি অ্যাপস আপনাদের মোবাইলে, আপনাদের হ্যান্ডসেটে ইনস্টল করে নিতেই পারেন। তার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আবার লেনদেন শুরু করতে পারেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে রাখবো, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমরা অবশ্যই উত্তর দেওয়ার জন্য তৎপর। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। অবশ্যই লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।